ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে ইন্তেকাল করলো। আমি হরিদ্দিন আত্মার রহমাতুল্লাহ মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবানে দাঁড়িয়ে হবে কিনা আমার তো জানা নাই। আমার ইমানদারি নেওয়ার মৃত্যুটা ইমানের সাথে হইতে পারে, আমার ইমানের সাথে নাও হইতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখিয়া আল্লাহ হরিদ্দিন আত্মার রহমান অন্তরের মধ্যে হিদায়াতটা ঢুকাই দিছে, হিদায়াতের নূর ঢুকাই দিছে। আল্লাহ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ ও মুসলমান সমস্ত অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় সৎকা করিয়া কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ হওয়া যায়, সঙ্গে সঙ্গে জবানে জারি করে দিয়েছে আল্লাহ 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 Allah, 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 Allah. মুসলমান ইতিহাস সাক্ষ্য দেয় এই আল্লাহ জিকির করতে করতে আল্লাহ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ ওই দামাদার শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহকে ভিক্ষুকের একটা কথার বিনিময়ে হিদায়াত দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের মুখের দুই একটা কথার বিনিময়ে হিদায়াত দিতে পারে কি পারে না? জনগণ পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? আল্লাহ। আরেকটু ধরে বলেন হিদায়াতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিদায়াতের মতো সম্পদ দিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র হিদায়াতের জ্ঞান দেওয়ার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আপনি শ্রেষ্ঠ মাখলুকাত, সবচাইতে দামি মানুষ। এই দামি মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন দামি মানুষ, মহব্বতের বান্দা। এই দামি মানুষের জন্য আল্লাহ তাআলা আবার জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নামও সৃষ্টি করলেন। জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নামও সৃষ্টি করলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সংক্ষিপ্ত দুইটা কাজ যদি করতে পারো, ঈমান যদি আনতে পারো, নেক আমল যদি করতে পারো, ইনতালিকু ইলাল জান্নাহ, ইনতালিকু ইলাল জান্নাহ, সুজা আল্লাহ জান্নাতে চলে যাবে। আর ঈমান আর আমল যদি ঠিক না করতে পারো, ইনতালিকু ইলান নার, ইনতালিকু ইলান নার, সুজা জাহান্নাম, সুজা জাহান্নাম। রাস্তা হলো দুইটা, একটা ডানের রাস্তা অর্থাৎ নেকির রাস্তা, সঠিক রাস্তা, আর একটা হলো বামের রাস্তা অর্থাৎ জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন দামি মানুষ বানায়া, দামি মানুষ বানায় আল্লাহ সৃষ্টি করলেন। এই জান্নাত যদি পেতে হয় দুইটা কাজ করার দরকার, এক নাম্বার ঈমান আনার দরকার, দুই নাম্বার নেক আমল করার দরকার। মুসলমান সমস্যা হলো আমি আপনি মুমিন মুসলমান ইমানদার বলে দাবি করি, ওয়াজের প্যান্ডেলে এসে ওয়াজ শুনি, ইমানের হালাত এক হয়ে যায়। ওয়াজের প্যান্ডেল থেকে বের হইলে ইমানের পাওয়ারটা আরেকটু কমে যায়, বাড়িতে গেলে আরেকটু কমে, বাজারে গেলে আরেকটু কমে। মসজিদে আসলে ইমানের যে হালাত, বাড়িতে গেলে ওই হালাত থাকে না। আমি আপনি ওয়াজ শুনি আর ওয়াজ ভুলে যাই। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে নামাজের দাওয়াত কতকাল দেব, হজের দাওয়াত কতকাল দেব, রোজার দাওয়াত কতকাল দেব, পিতা মাতার খেদমত করার দাওয়াত কতকাল দেব, একই দাওয়াত কতকাল দেব। আর সেদিনের মালিক আল্লাহ ডাক্তার বন্ধু আপনি আমার উম্মতদেরকে একই ওয়াজ বারবার করতে থাকেন, নামাজের ওয়াজ বারবার করেন, রোজার ওয়াজ বারবার করেন, যাকাতের ওয়াজ বারবার করেন, পিতা মাতার খেদমত করার ওয়াজ বারবার করেন, ন্যায্য কথা বলার ওয়াজ বারবার করেন, নেকির কাজ করার ওয়াজ বারবার করেন। কেন করেন বন্ধু? আপনার উম্মত হলো ভোলা বাপের সন্তান। কার সন্তান? দুরাবার কার সন্তান? আমার আপনার আদি পিতার নাম কি? আমার আপনার আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষকে দুরাবারকে নবুয়ত সর্বপ্রথম আল্লাহ দান করেছেন কাকে?
দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। নবীয়ত দুনিয়ায় আল্লাহ দান করেছেন আদম আলাইহিস সালামকে। সর্বপ্রথম বক্তা আল্লাহ তাআলা শ্রোতাকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, আমার বন্ধু আদম এবং হাওয়া জান্নাতে যাও, জান্নাতে ভ্রমণ করো, খাইতে থাকো, পান করতে থাকো। আমার দোস্ত কতদিন বন্ধু খাবা পান করবা, স্বামী স্ত্রী দুইজনে সুখে শান্তিতে ভ্রমণ করবা, খাবা পান করবা, এদিক সেদিক যাওয়া, ভ্রমণ করবা। ও দোস্ত একটা মাস করে দিলাম এই অবস্থা, যতদিন মনে রাখবা জান্নাতে খাবা আর পান করবা, ভ্রমণ করবা, ও আজকে না ভুলে যাবা, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবা। কয়টা ওয়াজ করছি? এই কয়টা ওয়াজ করছি? ওয়াজ না একটা, আল্লাহকে ওয়াজ করবা, ওয়াজ মানবা একটা, এর মধ্যে ভ্রমণ করবা, খাওয়া পান করবা, শান্তিতে ঘুরবা, ওয়াজটা না ভুলে যাওয়া, সঙ্গে সঙ্গে ওই জান্নাত থেকে বের হয়ে যাওয়া। কি ওয়াজ করেছিলেন? আল্লাহ কি ওয়াজ করেছেন? আমার বন্ধু লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জান্নাতে খাবার পান করবা, ভ্রমণ করবা, স্বামী স্ত্রী শান্তিতে ভ্রমণ করবা, ঘুরবা। লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এই যে একটা নামাজ করে দিলাম, ওই যে বৃক্ষ দেখা যায়, খবরদার দোস্ত, খবরদার ওই বৃক্ষের নিকটবর্তী হবা না। মিস্টার ইংলিশ চক্রান্ত লাগাই দিছে, কই আদম তোমাকে তো কই গাছের নিকটে যাইতে নিষেধ করেছে, কেন নিষেধ করে নাই? আল্লাহ কেন বলেছেন লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন? দেখবেন বন্ধু বান্ধব ছেলে সন্তানকে যখন পিতা মাতা তখন ছেলে সন্তানকে শাসন করে, লাগান্বিত যখন হয়ে যায়, ওই সন্তানকে বলে, ধমকে বলে, খবরদার খবরদার, আমার বাড়ি ঢোকা তো দিনের কথা, আমার বাড়ির নিকটবর্তী আসবা না। আল্লাহ আদমকে বলে দিলেন, ও দোস্ত খাবার পান করবা, ভ্রমণ করবা, ঘুরবা, ওই যে বৃক্ষ দেখা যায়, ও দোস্ত বন্ধা দুপুরের কথা, ওই গাছের নিকটবর্তী হবা না। শয়তান এমন ভাবে চক্রান্ত লাগাই দিছে, ওই মুসলমান কি ওয়াজটা যখন ভুলে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহকে আমার দোস্ত জান্নাত থেকে বের হয়ে যাও, দোস্ত জান্নাত থেকে বের হয়ে যাও, এই জান্নাতে থাকা অধিকার আর তোমার নাই, আর আমারও নাই। কেন? আমি আল্লাহ শর্ত লাগাই দিয়েছিলাম, দোস্ত জান্নাতে খাবার পান করবা, কতদিন খাবা আর পান করবা, যতদিন পর্যন্ত আমি আল্লাহ একটা ওয়াজ করে দিলাম, এই ওয়াজ করা যতদিন মনে রাখবা, জান্নাতে খাবা পান করবা, ভ্রমণ করবা, জান্নাত থেকে বের হওয়া লাগবে না, ওয়াজ ভুলে যাবা, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবা। এই জন্য রাসূল আমার বলেন, ও আমার দোস্ত, আল্লাহ এই জন্য আল্লাহ বলেন, আমার দোস্ত, ও আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করতে থাকেন, জিকিরের উপর দিতে থাকেন, নামাজের ওয়াজ করতে থাকেন, রোজার ওয়াজ করতে থাকেন, পিতামাতার খেদমত ওয়াজ করতে থাকেন। এই ওয়াজ কেন করবেন? ফাযাক্কির ওয়া ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনার উম্মতদেরকে করেন, কেন ওয়াজ করবেন? ওয়াজ করলে আপনার এই ওয়াজটা মুমিনদের উপকারে আসবে। তো মুসলমান, এই জন্য আল্লাহ আবার আপনারা শিক্ষা দিলেন, ওই যে ইমান আনবার নেক আমল করবা, এই দুইটা কাজ যদি করতে পারো, শুধু আল্লাহর জান্নাতে চলে যাবা।
তোমার আপন যদি কবরে দিতে না বলো, জাহান্নাম ছাড়া বন্ধু উপায় নাই রে বন্ধু, উপায় নাই। এই জন্য আমার আপনার 1 নাম্বার কাজ ঈমান, 2 নাম্বার কাজ হলো নেক আমল। এই 2টা কাজ যদি করতে পারি রে বন্ধু, আমার আপনার কোনো টেনশন নাই, আমার আপনার কোনো চিন্তা নাই, আমার আপনার কোনো পেরেশানি নাই। আর শান্তির মালিক আল্লাহ বলেন, শান্তির জান্নাত আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়ে দিব। মুসলমান ভালো করে বুঝতে হবে, আমি আপনি যদি মানতাম ওর মুসলমান ইমানটা যদি আমার আপনার পাকা হয়ে যাইতো, আমি আপনি যদি প্রকৃত মুমিন হয়ে যাইতাম, হে মুসলমান, আমি আপনি সন্ত্রাসী করতে পারতাম না, রাহাজানি করতে পারতাম না, চিন্তাই করতে পারতাম না, হে মুসলমান, জুলুম করতে পারতাম না, টেন্ডারবাজি করতে পারতাম না, একজন আরেকজনের উপরে জুলুম করতে পারতাম না। ও দোস্ত, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ও দোস্ত, তুমি আজকে কি করলা? একজন উপরে জুলুম করলা। কালকে আমাদের ময়দানে এই জুলুমের কারণে আল্লাহর আদালতে আমার আপনার জবাবদিহিতা করা লাগবে। কোন ইমানদার জুলুম করতে পারে না, কোন ইমানদার পিতা মাতার নাফরমানি করতে পারে না, কোন ইমানদার মাঠে গিয়ে আইল ফেলতে পারে না, আইল কাটতে পারে না, কোন ইমানদার কি করতে পারে না? মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। তো মুসলমান ভালো করে বুঝতে হবে, কোন ইমানদার দুর্ব্যবহার করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। ভালো করে বুঝতে হবে মুসলমান, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। একটার নাম হকুল্লাহ আর একটার নাম হলো হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, মুসলমান হকুল্লাহ হলো আল্লাহর হক। নামাজ আমার আপনার উপর ফরজ, নামাজ যদি না পড়ি আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। টাকা পয়সা থাকলে হজ করা ফরজ, হজ না করলে আল্লাহ আমাকে আপনাকে ইচ্ছা করলে মাফ করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। এ মুসলমান, আমার আপনার উপর মাল সম্পদ আছে, যাকাত দেওয়া ফরজ। এই যাকাতটা আদায় করলে আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিতে পারে, আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে। কিন্তু পরের হক যখন নষ্ট করবো, এইটা হকুল্লাহ। মুসলমান, এই হকুল ইবাদ যদি আমি আপনি নষ্ট করি, কিয়ামতের মাঠে যত সময় পর্যন্ত বান্দা আমাকে আপনাকে মাফ না করবে, আর শান্তির মালিক আল্লাহ আমাকে আপনাকে কোনোদিন মাফ করবেন না। এই হকুল ইবাদত বলতে আমি আপনি কি বুঝি? মনে করি যে আমার আপনার মানুষের টাকা মেরে রেখেছে, এটি হকুল ইবাদ নাকি? টাকা পয়সার ভিতরে সীমাবদ্ধ। হকুল ইবাদ বলতে বান্দার প্রত্যেকটা প্রাপ্য, প্রত্যেকটা হক। আপনি আমাকে ধমক দিয়েছেন, আমি আপনাকে ধমক দিয়েছি, যেই পরিমাণ অপরাধ করেছেন আমি তার চাইতে বেশি অন্যায় ভাবে আপনাকে ধমক দিয়েছি, ঝিড়কি দিয়েছি, এটাও কি করেছি? তার হক নষ্ট করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার জবাবদিহিতা করবে। আর বেশি সমস্যা বর্তমান দেখবেন, এক শ্রেণীর মুসলমান, আল্লাহ পাক্কা মুমিন, পাক্কা মুসলমান, পাক্কা মুসল্লি, একবারে বাইতুল্লাহ জিয়ারত করে আসছে, হজ করতে গেছে। মাশাআল্লাহ, দেখবেন হজ করার আগে কিছু কিছু টাকা পয়সা আলার মালিক আছে। সন্তান যদি ছেলে থাকে একটা, মেয়ে থেকে থাকে 2টা অথবা 5টা, এই হাদিসা চিন্তা ভাবনা করে আমি হজ যাবো, হজতে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। জমি যদি আজকে আমার সন্তান ছেলেটাকে লিখে না দিয়ে যায়, ভাই হলো আমার ছেলে হলো একটা, মেয়ে হলো 3টা, এই জমি যাতে বের করে নিয়ে যাবে, আমার ছেলের বসবাস করতে কষ্ট হবে। তোমার হক ওই বিষয় আল্লাহ তোমার এই অধিকার নাই নাই। ছেলে দিয়েছেন কে? জোরে বলেন কে? মেয়ে দিয়েছেন কে? ছেলে দিয়েছেন আল্লাহ, মেয়ে দিয়েছেন আল্লাহ, সম্পদ বন্টন আল্লাহ করে দিয়েছেন। 2 মেয়ে সমান সমান 1 ছেলে, 2 মেয়ে সমান সমান 1 ছেলে। কেন তুমি বাদবাড়ি করো? তোমার ছেলে একটা, মেয়ে 3টা। হজ করার পূর্বে তুমি তোমার ছেলেটাকে নামে অর্থ সম্পদ সৃষ্টি করে দিয়ে গেলা, জমি সৃষ্টি করে দিয়ে গেলা। তোমার কন্যা 3টাকে তোমার অংশে তার সম্পদ থেকে বঞ্চিত করলাম, করলাম। আর বাইতুল্লাহ গিয়ে যদি তুমি জিয়ারত করো, তওয়াফ করো, আল্লাহ তোমাকে যদি 1 কোটি বছর হায়াত দেয়, আর ওই কন্যা সন্তানের হক আল্লাহ ছেলের নামে জমি সৃষ্টি করে দিয়ে গেলা। আর বাইতুল্লাহ গিয়ে যদি জিকির করো, রব্বানা হায় রব্বানা হায় রব্বানা, আরশে আজিমের মালিক আল্লাহ ডাকতে যায়, বড় কইলে আজিজান, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না।
বর্তমান সমাজে চলে কি চলে না? যারা বলেন চলে কি চলে না? হে মুসলমান, মাসলা ভালো করে মুখস্থ করে নেন। আল্লাহ পিতা মাতার সম্পদ বন্টন করেছে, পিতার সম্পদ বন্টন করেছে। পিতা যখন মারা যাবে তার ওয়ারিস, তার ছেলে এবং মেয়ে, দুই মেয়ে যা পাবে এক ছেলে পাবে, এই বন্টন আল্লাহ করে দিয়েছেন। মৃত্যুর পরে না আগে, যারা বলে মৃত্যুর পরে না আগে, মৃত্যুর পরে সম্পদটা বন্টন হবে। দুই কন্যা সন্তানরা পাবে, এক ছেলেটাই পাবে। জীবিত অবস্থায় যদি কোন সন্তানকে আপনি জমি সৃষ্টি করে দেন, ছেলের নামে যদি 1 বিঘা 52% অথবা 50% দেন, মেয়ের নামেও কিন্তু 50 অথবা 52 দেওয়া লাগবে। কম বেশি যদি করেন, কাল কিয়ামতের ময়দানে হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। করে কি করে না? যারা বলে বলে কি করে না? কেন দুনিয়ায় শান্তি পাবেন বন্ধু? মুসলমান কেন দুনিয়ায় শান্তি পাবেন? কেন দুনিয়ায় শান্তি পাবেন? শান্তি তো মার কায়দা নাই। লক্ষ্য করে দেখবেন, একজন মুসলমান 1 নাম্বার কাতারে গিয়ে দাঁড়ায় নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে আবার সুদের টাকার হিসাব করে। 1 নাম্বার কাতার নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের টাকার হিসাব করে। 1 নাম্বার কাতারে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে মাটিতে আইল ফেলে, আইল কাটে। এমন মুসল্লি বর্তমান সমাজে আছে কি নাই? মুসলমান লক্ষ্য করে দেখবেন, একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ 1 নাম্বার কাতার নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে আবার দুধের মধ্যে মিল পাউডার বানায় বিক্রি করে। 1 নাম্বার কাতার নামাজ পড়ে, ছেলে সন্তান যখন বিবাহ দেয়, যৌতুকের টাকাটা আগে কন্ট্যাক্ট করে। করে কি করে না? সবগুলো কাজ করিয়ার পরে মাওলা শান্তি কেন দুনিয়ায় নাই? আল্লাহ কয়, বান্দা আমিও তো বলি শান্তি কেন দুনিয়ায় নাই? কেন দুনিয়ায় শান্তি বাবা বান্দা? শান্তি তো পার গায়ে দাঁড়ায়। মুসলমান সবগুলো কাজ করিয়ার বলি মাওলা শান্তি কেন দুনিয়ায় নাই? আল্লাহ কয়, বান্দা আমিও তো বলি শান্তি কেন দুনিয়ায় নাই? শান্তি গানে নাই রে দুনিয়ায়, ভগবানের আলয় গজব জানো রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, দুয়ার কোটে মানুষ যায়, মিথ্যা কথা চগল করি নামাজ পড়ে কয়েদ নাই। মেয়েরা কয় স্বাধীন বেশি, পুরুষের দরকার নাই, স্বামী ছাড়া চলতে পারি, নিজের কামাই নিজে খাই। ও তাই বিমান থেকে শুরু করে, ও তাই বিমান থেকে শুরু করে মোটর সাইকেলে সব চালাই। শান্তি গানে নাই রে দুনিয়ায়, ভগবানের আলয় গজব জানো রে দুনিয়ায়। আল্লাহ কয়, বান্দা যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা আসমানে বালা, সমুদ্রে বালা, স্থলে বালা, কত বালা মুসিবত দেখো বান্দা, সব তোমার 2 হাতের কামাই। সব আমার আপনার। মুসলমান কেন দুনিয়ায় শান্তি পাবে? নবী আমার বলেন তো, উম্মত ভালো করে শুনে রাখো, দুনিয়ার মধ্যে যখন কয়েকটা প্রোগ্রাম কাজ বেশি বেশি চলবে, সুদ ঘুষের কারবার যখন সমাজে বেশি বেশি চলবে, মিথ্যা ছড়াছড়ি যখন বেশি বেশি চলবে, বর্তমান সমাজে মিথ্যা চলে কি চলে না? জোরে বলে চলে কি চলে না? এই জোরে বলে চলে কি চলে না? আর সমস্যা হলো বন্ধু, এই মোবাইলটা আসার কারণে মিথ্যার হারটা আর একটু বেড়ে গেছে। রয়েছে বল মারিছে ও রাস্তায়, ফোন দিচ্ছেন দোস্ত বলবো আমি রাজবাড়ি রাস্তার মোড়। রয়েছে আলফানাঙ্গা, ফোন দিচ্ছেন দোস্ত কই, ও বলবে আমি রাস্তায়। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এর কাছে থেকে বলছে তোরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক না? আর আমার নিজের ঘটনা, আমার স্ত্রী ডাক্তার দেখাতে গেছে ফরিদপুর শহরে, ডাক্তার 3টে 3:30